আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। শোনেন, এই নীলফামারীর এই তাকবীর হয় নাই, গতবারের তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর। দুই হাত টান টান করে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। গোলাম রব্বানী সাহেবের আগমন, গোলাম রব্বানী সাহেবের আগমন। নীলফামারীর পক্ষ থেকে, নীলফামারীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমার ভাই তোমার মামা, আরে না আমার মামা আপনাদের ভাই। যাই হোক, কেমন আছেন আপনারা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। আমরা রোড অ্যাক্সিডেন্ট করেছিলাম, আল্লাহ হেফাজত করেছেন। আমরা অনেক রিস্ক নিয়ে আসছি, তারপরেও আল্লাহ পাক পৌঁছে দিয়েছে, লেটে হলো, এই জন্য কি মন খারাপ করেছেন? তুই 2-4 মিনিট বলে শেষ কর, কাল লস করিস। আচ্ছা ঠিক আছে, সম্মানিত হাজিরে ইকরাম, ঠিক আছে, সমস্যা নেই। আমার নাম শেখ আবু ইউসুফ। আমি আপনাদের আজকে কাঙ্ক্ষিত মেহমান, প্রধান আলোচক, সারা পৃথিবীর মাঝে এক নামে যিনি পরিচিত, বাংলাদেশের সম্মান, আমাদের গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জে যিনি সম্মানকে অনেক দূর পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন, তিনি আমার হৃদয়, আমার মাথার তাজ এবং আমার বট বৃক্ষ, আমার শ্রদ্ধেয় মামা গোলাম রব্বানী সাহেব। ইউটিউবে আলোচনা আমার এবং তার দেখতে চাইলে শুধু গোলাম রব্বানীর ভাগিনা লিখলেই যথেষ্ট, আর বেশি লাগবে না, ঠিক আছে? এতটুকু লিখবেন, আলোচনা দেখবেন। যেহেতু আজকে সময় স্বল্পতার কারণে আমি আলোচনা করতে পারলাম না। এভরি ওয়ার্ক হ্যাজ ইট ইজ অন টাইম, প্রত্যেকটা কাজে নির্দিষ্ট সময় থাকে। গভীর রাত হয়েছে, এই জন্য আপনাদেরকে বিরক্ত না করে আজকের জন্য বিদায় নিচ্ছি। তবে এই বিদায় সেই বিদায় নয়, আবারও দেখা হবে, আবারও কথা হবে। এই কোরআনুল কারিমের জন্য, যদি কোরআনুল কারিমের সম্মান রক্ষার্থে বিশ্বনবীর আদর্শ এই বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য এক ফোঁটা রক্ত যদি লাগে, একটা জীবন যদি লাগে, তাহলে ইব্রাহিমের মতো, ইসমাইলের মতো সামনের কাতারে আল্লাহর নামে তাকবীর ধ্বনি দিয়ে, সামনের কাতারে জীবন আর রক্ত বিলিয়ে দিয়ে, সম্পদ আর সন্তানের মায়া মমতা না করে যারা যারা রাজি আছেন জোহার তুলে আল্লাহকে দেখা। আমার মা কি বলে করছে, আর কোনো ভুল শুনি তোমার জন্য। সম্মানিত ভাইরা আমার, সামনের দিকে যাই। যে আলোচনা করতে চাচ্ছিলাম হয়তো বা অনেকের কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, এজন্য আমি আপনাদের সামনে বিস্তারিত কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে কারিমায় কি বলেছেন? জবান ছেড়ে সবাই একবার পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় সিন্ধু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা
ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তো তারাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন রহমানের বান্দা কারা হবেন? রহমানকে। এই রহমানের নেককার বান্দা কারা? রহমানের বান্দাদের কি কি গুণাবলী থাকা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ভিতরে আল্লাহ স্পষ্ট ভাষায়, তার আপন ভাষায় জানায়া দিলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তো তারা, রহমানের বান্দা তারা যারা এই জমিনে নম্রভাবে চলাফেরা করে, বিনয়ের সহিত চলাফেরা করে, কঠোরভাবে জমিনে চলাফেরা করে না। রহমানের বান্দারা জমিনে ভদ্রভাবে নম্রভাবে চলাফেরা করবে, এটা হলো রহমানের বান্দার গুণ। বলেন আল্লাহু আকবার। রহমানের বান্দারা জমিনে পা ফেলবে নম্রভাবে, পা ফেলার স্টাইল দেখে, চলার স্টাইল দেখে বোঝা যাবে এটা আল্লাহর গোলাম হেঁটে যায়। বলেন আল্লাহু আকবার। রহমানের বান্দার চলাফেরা এমন সুন্দর হতে হবে, এমন নম্রভাবে চলতে হবে। রহমানের বান্দার হাত পা এমন ভাবে চলবে, সুন্দরভাবে চলবে, তার চাহনির চোখের ইশারা সুন্দরভাবে সে চলবে, তার হাত পা চলাফেরা ওঠা বসা হবে আল্লাহর খুশির জন্য। ইসলাম যেভাবে চলতে বলবে সে জমিনে সেইভাবে চলবে। বলেন আল্লাহু আকবার। রহমানের বান্দারা জমিনে চলতে অহংকার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনে দাম্ভিকতার সহিত অহংকার বশত পা ফেলো না, জমিনে চলতে হবে ভদ্রতার সহিত। বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার, যেই কথাগুলো বলতে চাচ্ছিলাম, হে তরুণ যুবকেরা বোঝার চেষ্টা করো রহমানের বান্দা কারা, রহমানের বান্দার কি কি গুণাবলী হবে। রহমানের বান্দারা জমিনে পা ফেলবে ভদ্রভাবে, অহংকার বশত তারা পা ফেলবে না। তারা কথা বলবে, অহংকার বশত কথা বলবে না। তারা যেই দিকে তাকাবে রাগান্বিত হয়ে তাকাবে না। তাদের চাহনির মধ্যে, চলার মধ্যে, বলার মধ্যে সব জায়গায় এমন ভদ্রভাবে চলবে, এমন বিনয়ী ভাবে চলবে, দেখেই যেন বোঝা যায় এটা আল্লাহর গোলাম হেঁটে যায়। বলেন আল্লাহু আকবার। সামাইলে তিরমিজির ভিতরে আল্লাহ রাসূল কিভাবে জমিনে হাঁটতেন, জোরেও যাইতেন না, আসতেও যেতেন না, এই দুইয়ের মাঝামাঝি মধ্যপথ অবলম্বন করে আল্লাহ রাসূল হেঁটে যেতেন। বলেন সুবহানাল্লাহ। জোরেও হেঁটে যাওয়া যাবে না, আবার আস্তে রুগীদের মতো হেঁটে যাওয়া যাবে না। হযরত ওমর ফারুক তরবারি নিয়ে পথ চলতেছিলেন, তাকায় দেখেন একজন যুবক আস্তে আস্তে হেঁটে যায়। হযরত ওমর ফারুক দেখে বলে, যুবক তুমি কি সুস্থ? বলে না। তাহলে এমনি করে হাঁটো কেন? যাও জোরে করে হেঁটে যাও। তরবারির আগা উঁচু করে ধরেছেন, যুবক জোরে জোরে হেঁটে গেল। বলেন আল্লাহু আকবার। এই জন্য রহমানের বান্দা যদি হতে চান, জমিনে এমন ভাবে পা ফেলতে হবে, এমন ভাবে জমিনে চলতে হবে যেন চলার মধ্যে কোনো অহংকার না থাকে। কথা বলেন ঠিক কি না? 5 তলা 10 তলা সিঁড়ি থেকে নামবেন, একটা একটা পা যেরকম সিঁড়িতে পড়ে ওইভাবে চলতে হবে, সেটা যেন অহংকার বশত না হয়। কথা কি বুঝতে পারতেছেন? রহমানের বান্দাদেরকে দেখে বোঝা যাবে এটা আল্লাহর গোলাম, এটা রহমানের গোলাম। আল্লাহু আকবার বলে। তাদের ভিতরে কোনো দাম্ভিকতা থাকবে না, অহংকার থাকবে না। তারা যেই মজলিসে বসবে সেই মজলিসের দিকে তাকায় বোঝা যাবে এটা রহমানের বান্দার মজলিস, আল্লাহর গোলামের মজলিস। বলেন আল্লাহু আকবার। তারা যদি পথে হেঁটে যায়, কোন মিছিল করে, ওই মিছিলের দিকে তাকায় বোঝা যাবে এটা রহমানের বান্দার মিছিল, আল্লাহর গোলামদের মিছিল। বলেন আল্লাহু আকবার। কি হয়েছে? সমস্যা কি? এগুলো তাফসীর তো বুঝবেন না। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ পাক বলেন রহমানের বান্দা তারা
যারা জমিনে নম্রভাবে চলে। বলেন আল্লাহু আকবার। আপনার চলাফেরাটা কেমন হবে? আপনি জমিনে কিভাবে পা ফেলবেন? ওয়াজ করতেছেন কে? কথা কয় না। আপনি যে চলবেন এই জমিনে কিভাবে চলবেন, কি বলবেন, কতটুকু ভদ্রভাবে ইমানদাররা চলবে, তার বর্ণনা আল্লাহ নিজে দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে জানায় দিয়েছেন, আমার বান্দারা যারা রহমানের বান্দা হবে তারা জমিনে পা ফেলবে নম্রভাবে। তাদের মিছিল দেখে বোঝা যাবে আল্লাহর গোলামদের মিছিল যায়। তাদের সমাবেশ দেখে বোঝা যায় এটা আল্লাহর গোলামদের সমাবেশ। বলেন আল্লাহু আকবার। তাদের চেহারার দিকে তাকায় মনে হবে আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। বলেন আল্লাহু আকবার। এমন বিনয়ী নম্র হতে আমরা কি রাজি আছি? কথা বলেন না কেন? অহংকার বেড়ে চাপ পা ফেলা যাবে না। কিছু কিছু যুবক আছে ওদের হুন্ডা চালানো দেখে বোঝা যায় এটা সমাজের ক্যাডার, সন্ত্রাস। কথা বলে ওরা চেয়ারম্যানের টাকায় হুন্ডা কেনে। কথা বলে ওরা মেম্বারের টাকায় হুন্ডা কেনে, ওরা এমপির টাকায় হুন্ডা কেনে, ওরা জনগণের রাস্তাঘাটটা মেরে খাওয়ার টাকা দিয়ে হুন্ডা কেনে। ওদের হুন্ডা চালানো দেখে মনে হয় সমাজের সবচেয়ে বড় বেয়াদব যায়। কথা বলেন না কেন? আর না হলে দেখবেন যারা হুন্ডা বেকায়দায় চালানো হলে শ্বশুর বাড়ি থেকে কিনে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু রহমানের বান্দারা এইভাবে চলাফেরা করবে না। ওদের গাড়ি চালানো দেখে বোঝা যায় এটা আল্লাহর গোলাম গাড়ি চালায় যায়। আর ওই এমন কায়দায় হুন্ডার গিয়ার মারে, হ্যাঁ, ও হুন্ডার আগে মনে হয় নিজে দৌড়ে যায়। কথা কোন ঠিক কিনা? এরকম অহংকার আমাদের ভিতরে আছে না নাই? আবার দেখবেন 5 তলা বাড়ি করেছে, ওই 5 তলার বিল্ডিং দিয়ে নামার পথে সিঁড়ি দিয়ে এমন ভাব নেয় মনে কি যেন একটা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দারা কখনো দাম্ভিকতা করবে না, অহংকার করবে না। এই জমিনে তারা নম্র হবে, বিনয়ী হবে, ভদ্র মানুষ হবে। বলেন আল্লাহু আকবার। আমরা কি ভদ্র মানুষ হতে রাজি আছি? জমিনে কি হিসাব করে পা ফেলবো ইনশাআল্লাহ? আমাদের চলা ফেরা, ওঠা বসা, জবান, কথা বলা সব কিছু হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে রহমানের বান্দারা উগ্র মেজাজি হয় না, বদ মেজাজি হয় না, ওরা জমিনে অহংকার করে না। কথা বলেন ঠিক কি না? আজকে একটা দামি মোবাইল কিনে অহংকার, দামি জামা গায়ে দিয়ে অহংকার, দামি একটা বাড়ি বানায় অহংকার, দামি একটা গাড়ি কিনে অহংকার। আমাদের অহংকার আছে না? অনেকে আবার সুন্দরী বউ পায় অহংকার দেখে, আছে না? না, বউটারে সাজাইয়া এমন কায়দায় সাজায় মোটর সাইকেলের পিছনে নিয়ে ঘোরে। মানুষে জিজ্ঞাসা বলে ভাই কে? কয় বোঝো না, টের পাও না? ও আমার জান। বাপরে বাপ, তো কই নিয়ে যাও? কই বিয়ে করছে 17 দিন হলো, নিজে ঘরের ভিতরে আর কত দেখি, আজকে একটু বউরে নিয়ে সৈয়দপুরে যাচ্ছি ফুসকে খাওয়ার জন্য। এমন কায়দায় বউরে সাজাইয়া ব্যাপারটা করে যে পুরুষেরা দেখায় এটা সুন্দরী বউয়ের অহংকার দেখায়। এরকম আছে না নাই? হে যুবক, দেখানো জায়েজ না হারাম? আরো জোরে বলেন। তোমার মতো যুবক তো দেখাবে। কারণ হলো আমরা তো রহমানের বান্দা, কেমন গুণাবলী, তাদের কি কি গুণ থাকার দরকার আমরা তো কখনো এগুলো জানি নাই, শুনি নাই। কোন কাজে আল্লাহ খুশি, কোন কাজে আল্লাহ নারাজ আমরা কখনো জানার চেষ্টা করি না। কি করলে জমিনে শান্তি পাবো, কি কাজ করলে পরকালে মুক্তি পাবো, কোন আমলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, কি কি কাজ করলে আল্লাহর প্রিয় হওয়া যায়, এগুলো কখনো জানার এবং বোঝার চেষ্টা করি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, রহমানের বান্দার গুণাবলী বলতে গেলে এক একটা গুণাবলী নিয়ে যদি আমি আলোচনা করি একটা দিন চলে যাবে।
কিন্তু অনেকগুলো কথা আমি বলতে চাই। রহমানের বান্দার 1 নাম্বার গুণাবলী, তারা জমিনে চলবে ভদ্রভাবে, বিনয়ের সহিত, দেখে যেন বোঝা যায় আল্লাহর প্রিয় গোলাম হেঁটে যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা হবে তারা অজ্ঞ লোক, মূর্খ লোক যারা আছে, যারা বিতর্ক সৃষ্টি করতে চায়, ঝগড়া করতে চায়, পায়ে পা দিয়ে কেসাল করতে চায়, দাঙ্গা ফাসাদ করতে চায়, রহমানের বান্দারা ঝগড়া করবে না, ফায়সা ভাষায় গালি দেবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা বাইনাহু ইয়াদাইমু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। মন্দের জবাব যদি তুমি ভালো দিয়ে দাও, তোমার চরম শত্রুটাকে আমি আল্লাহ পরম বন্ধু বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কেউ গালি দিলে, খারাপ ব্যবহার করলে, রাগ দেখাইলে, আপনি তাকে পাল্টা রাগ দেখাবেন না, বদমেজাজ দেখাবেন না, তারে গালিগালাজ করবেন না, তাকে আক্রমণাত্মক ভাষায় কথা বলবেন না। আপনি রহমানের বান্দা হয়ে থাকলে আপনার গুণ থাকবে অজ্ঞ লোক, যারা মূর্খ লোক, যাদের জ্ঞান নাই, যারা ফায়সা ভাষায় আপনাকে গালি দেয়, মন্দ কথা বলে, আপনার পথে বাধা দিতে চায়, আপনি তাদের জন্য বলবেন ক্বালু সালামা। আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক। বলুন আল্লাহু আকবার। কেউ যদি আপনারা গালি দেয়, আপনি তার জন্য কি দোয়া করবেন? তোমার উপরে কি বর্ষিত হোক? ভাই হুজুর, মেজাজ ঠিক থাকে, মেজাজ ঠিক থাকে। কথা কর, মেজাজ ঠিক থাকে না হুজুর। আপনি যতই বলেন, কেউ যদি আমারে গালি দেয়, আমি পার কথা কর। কেউ যদি বলে 1 থাপ্পড়ে সৈয়দপুর পাঠায় দেবো, তোরে 1 খুশি মারে নীলফামারি পাঠায় দেবো, ওটি থামার সুযোগ আছে হুজুর। কথা কোন ঠিক না? আমাদের ব্যবহার এরকম হবে। রহমানের বান্দারা কি হবে? বিনয়ী হবে, তারা ভদ্র হবে, তারা বদমেজাজি হবে না, তারা রাগান্বিত হয়ে মানুষকে ফায়সা ভাষায় গালি দেবে না। যদি কেউ তারে গালি দেয়, কেউ খারাপ ব্যবহার করে, রাগারাগি করে, উল্টো তার ব্যবহার থেকে সে শান্ত থেকে, ভদ্র থেকে, তার উপরে শান্তি বর্ষিত হোক, এই দোয়া করবে। কথা বলে ঠিক না? আর আমরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করি, চাচা ভাতিজায় ঝগড়া করি, পাড়া প্রতিবেশীতে ঝগড়া করি, নেতায় নেতায় ঝগড়া করি। কথা বলে ঠিক কিনা? এই নেতা এক কথা সকালবেলা বলে, ওই নেতা বিকেলে আর একটা বলে, হে রে গালি দেয়, হো আরে গালি দেয়। কথা ঠিক কিনা? এই গালি গেলি চলতেছে। তবে নীলফামারীর মানুষ বড় আল্লাহওয়ালা, এনারা গালি দিতে জানে না। না, নীলফামারীতে গালি গালাজ নাই। আপনারাও গালি দিতে জানেন না? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, রহমানের বান্দারা কখনো মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হবে না। অজ্ঞ লোক যারা ঝগড়া করতে আসে, মূর্খ লোক। আমরা দেখি অনেকে অনেক শিক্ষিত, কিন্তু কথা বলে মূর্খের মতো। কথা বলে না, 2টা কোরআন শরীফের টাকা দিল আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এ যুবক, তোমাদের উদ্দেশ্যে স্পেশাল কিছু কথা বলবো, একটু অপেক্ষা করো। আসেন, আমি বলছি রাত 1টা পর্যন্ত আমি বয়ান করব। যদি আপনারা থাকেন, আর যদি চলে যান তো 2 মিনিট বিরতি দিচ্ছি। যার যতটুকু যাবার মন চায় যান। আমার পরে তো একটা আকর্ষণীয় বক্তা আছে, উনি তো কথা বলবেন, ওনার কথা শুনবেন না? বারবার বললাম, মানুষ 36 ইঞ্চি, কিন্তু 3টে ছেলের বাবা, তা বেটা ছোল হচ্ছে সব। আর আপনি খাসি জব করে মান্নত করে বেটা ছোল হয় না, বেটি হয় থেকে মুখ ভা। 3 দিন আগে ফেসবুকে লেখে, দোয়া করি দোস্ত কে, বইয়ের এখন 3 মাস, পরে 7 মাস কাটে যায়, 9 মাস কাটে যাওয়ার খবর নাই। পরে দোস্ত করছে, কে রে তোর বই না 3 মাস শোনো চলে আসে না মরছে, করছে হসে ভাই নিয়ে বাচ্চা হচ্ছে তো। কথা কন না, মন খারাপ। আর ছেলে হলে ফেসবুকে ছবি মেরে দেয়, আলহামদুলিল্লাহ পুত্র সন্তানের বাবা হলেন। বাপরে বাপ, মিষ্টি আর সৈয়দপুরে থয় না, সব মিষ্টি নিয়ে আসে। কথা কন ঠিক কি না? ছেলের বাপ হলে মশানি আলাদা, ব্যাটা ছেলের বাপ।
পুরি আমার মুসলমান দেখে কে? আমি বললাম ভাই বেটা চল হওয়াতে খুশি, মেয়ে হাতে কয় হুজুর মেয়ে হলে দেওয়া লাগে, হুজুর দেওয়া লাগে। কি দেওয়া লাগে? যৌতুক দেওয়া লাগে হুজুর। আর ছেলে হলে নিয়ে আসবো হুজুর। কি আর আমি দেখছো বান্দা কি ওই রহমানের বান্দা হতে পারবে? কথা বলেন। রহমানের বান্দারা শুধুমাত্র জমিনে ভদ্রভাবে চলাফেরা করবে না, মানুষের জন্য শান্তির দোয়া করবে না, তাদের আরো গুণাবলী আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের আরো গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা দিনের বেলায় চাকরি করবে, অফিস আদালত করবে, কৃষিক্ষেত্রে কাজকর্ম করবে, দুনিয়ার নানান কাজে ব্যস্ত থাকবে, আবার রাত্রি যখন হয়ে যাবে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য রহমানের বান্দারা দাঁড়িয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই রাত্রি জেগে আল্লাহর ইবাদত করেছেন। সাহাবায়ে কেরাম দিনের বেলায় বদরে যুদ্ধ করেছেন, খন্দকে যুদ্ধ করেছেন। তারা দিনের বেলায় মুজাহিদ সৈনিক, আর রাতের বেলায় আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতেন, দণ্ডায়মান হইতেন। বলেন আল্লাহু আকবার। এ যুবক ভালো করে বোঝার চেষ্টা কর, রহমানের বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত্রি কাটায় দেবে সিজদা অবস্থায় দণ্ডায়মান থেকে, রাত করে কোরআন তেলাওয়াত করে করে রাত্রি কাটায় দেবে। কাকে সিজদা দিয়ে? বলেন আরো জোরে বলেন কাকে? এ যুবক ভালো করে বোঝো, পাস করতে গেলে লোক দেখানো ইবাদত হয়। কথা দিনের বেলায় নামাজ পড়ি মানুষ দেখে, লোক দেখানো ইবাদত হয়ে যায়। যাকাতের টাকা দিলে মানুষ দেখে, লোক দেখানো ইবাদত হয়ে যায়। দান করলে টাকা দিলে মানুষ দেখে, লোক দেখানো ইবাদত হয়ে যায়। কিন্তু রাতের বেলায় যখন তাহাজ্জুদের সালাত পড়ার জন্য আপনি দাঁড়িয়ে যান, গোপনে রাত্রির অন্ধকারে যখন দাঁড়িয়ে যান, রাতের কিছু অংশ যখন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যান, আপনার প্রিয়তমা স্ত্রী পর্যন্ত টের পায় না। এই নামাজ, এই সালাত একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাকের সঠিক গোলাম, রহমানের বান্দা গুণ। তারা দিনের বেলায় ব্যস্ত থাকবে, চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, কৃষিকাজে কাজ করবে, রাজনীতি করবে, নেতৃত্ব দেবে, চেয়ারম্যান মেম্বার হয়ে সমাজের ভালো ভালো কাজে ব্যস্ত থাকবে। আর রাত যখন হবে তারা রাতের কিছু অংশ ঘুমাবে, অলস সময় করে সারা রাত কাটাবে না। তারা রাতের কিছু অংশ ঘুমাবে আর কিছু অংশ আল্লাহ পাককে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এটা হলো রহমানের বান্দা 3 নাম্বার গুণাবলী। বলেন আল্লাহু আকবার। কষ্ট পেয়েছেন? এই গুণ কি আমাদের ভিতরে আছে? জোরে বলেন। এক করে 4 টুকরা যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধের ভাষায় বলতে চায়, কিছু কিছু মুরব্বী যদিও রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, রাতের বেলায় সালাত আদায় করে কাটিয়ে দেয়, আমার অধিকাংশ কলিজার টুকরা যুবকেরা সারা রাত ফেসবুকে কাটায়। তোমাদের অবশ্য ফেসবুক নাই। আরে নীলফামারীতে ফেসবুক চেনো তোমরা? ফেসবুকে থাকে সারা রাত। ফজরের আজান যখন হয় তখন যুবকদের ঘুমানোর সময় হয়। কথা বলেন না কেন? ওরা আল্লাহকে সিজদা দেয় না, তাহাজ্জুদে দাঁড়ায় না, ওরা সারা রাত ফেসবুক নিয়ে ব্যস্ত। এই যুবক তোমাকে বলতে চাই, সাহাবীরা সারা রাত ইবাদতে কাটিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্না করেছেন। ওই চোখটাই তো দামি, যেই চোখের কান্না দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহ যেন আমাদের সবাইকে এমন একটা চোখ দান করেন, সেই চোখের পানিগুলো দিয়ে যেন আমরা জাহান্নামের কঠিন আগুনটাকে নিভায়া দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। ভালো কথা মানুষ শোনে না,
আমি যে একটা তাফসির একটা বিষয়ে কথা বলতেছি, আপনারা যারা ওয়াজের তাফসিরের অরিজিনাল শ্রোতা তারা কিন্তু বুঝতেছে হুজুর তার ধারাবাহিক বিষয়ের উপরই আসে। কিন্তু এতে কিছু বখাটে যুবক থাকে না, মোবাইলে দেখছে, টিকটকে একটা গান শুনছে, মনে করছে হুজুর গান গায়, ও গান শোনার মহব্বতে আসছে। আমি কি গান গাওয়া হুজুর? 2 ঘন্টা কি মানুষ গান গায়? আর 2 ঘন্টা গান গাইলে জুতো কি আপনাদের কাছে থাকবে না? আমার কথা কন, ওই 2-1 লাইন তো বলছি, তোমার মতো যুবককে একটু টাইট দেওয়া যাবে, তোমার একটু বুঝানোর জন্য ওটা অ্যাঙ্গেলে মার দিছি, তুমি বোঝো নি, তোমার একটু মজা দিয়ে কোরআন হাদিসের কিছু কথা বইলে সারাই দিছি, যা বাড়িতে যা। কথা কন ঠিক কি না? হবে কিছু শেষে যদি থাকে। আমি আগে বিষয় শেষ করব, তারপরে এদিক ওদিক যাবো, এর আগে যাওয়ার সুযোগ নাই। শ্রোতা 5 জন থাক, ভালো মানুষ থাক, আর গরম বেশি একটু কমে গেলে ভালো। আর পানি চাইলাম, শরীফুল ভাই পানি দিলি না। আর এটা কি পানি, যে পরানি পানি না আরসির পানি, কিছু বুঝি না। থাক, সমস্যা নেই। এদিকে যুবক ভালো করে বোঝার চেষ্টা করো। তোমার রাতের পর রাত কেটে যায় ফেসবুকে থাইকে, মেসেঞ্জারে, ইমুতে, ভিডিও কলে আজে বাজে গান বাজনা শুনে তোমার রাত কাটে। কথা বলো, তুমি আজে বাজে আলতু ফালতু গান শোনো। কি জানো একটা বাজে গান নামছে মানিকে মাকে হিতে নাকি, ওই গান কি কিছুই বোঝা যায় না। কয় মা আমাকে নাকি বিয়ে করায় না, মা বলে ওরা বিয়ে করায় না। এই যে আশেপাশে গান শুনে আজকে যুব সমাজ নষ্ট হয়ে গেল। কথা গান ঠিক কি? কই সেই শিল্পীর বাড়ি শ্রীলঙ্কা, গানের আগা নাই, কিছু বোঝা যায় না, খালি মা কি যে আমি নিজেও বুঝি না। আমারে মানে কয়েকদিন আগে অবশ্য আমার একটা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত ছিল, তা আমি ওখানে গেছি। তা আমার দেখে করতে হুজুর যাচ্ছে গান বন্ধ কর, হুজুর যাচ্ছে গান বন্ধ কর। এই বন্ধ করতে করতে খালি ওইটা শুনলাম মেয়া মেয়া করে গেল, হাসেটা কি। পরে আমি এক যুবক খুব ধরলাম, বিয়ে পড়ান শেষে, বুঝলেন নাই, বিয়ে পড়ান শেষে খাওয়া দাওয়ার সময় এক যুবক ধরলে, কে কি গান হলো এটা? বলছে হুজুর জানেন না, শ্রীলঙ্কার একটা শিল্পী নামছে মেয়ে মানুষ, তো গান একটা নামছে হুজুর সে, ওই গানের অর্থ বুঝিস? কয় না। তো শুনিস? কয় মজা লাগে। কি খারাপ চিন্তা করছে। তা আমরা বললাম এরকম বাঙালি, গানের আগাও বুঝি না, গোড়াও বুঝি না, মেহ মেহ করতেছে, আর আমরা মনে করতেছি কথাই দিবে। আরে বাংলাকে বোঝা, তারপরে তো শুনবো বেটা। কথা কোন ঠিক কি না? গান শোনা যায় না হারাম? ইমানদারে কখন গান শোনায়? রহমানের বান্দারা কখনো এই অশ্লীল বাদ্য গান বাজনা শুনতে পারে? নেককার বান্দা হবে একটা, ফেসবুকে থাকে রাত কাটাও। তুমি ফেসবুকে ভালো কিছু পোস্ট করো, আজে বাজে গান পোস্ট করো না। মেয়ে মেয়ে বাপ রে বাপ, গানের সাইজ রে। কথা কোন ঠিক কিনা? মন খারাপ করছে। গান আগের শিল্পীরা গাইছে, আব্দুল আলিম, আব্বাস, কি শিল্পী ওগুলো আগে ছিল, ভালো শিল্পী। কথা কোন? আগের মানুষের রুচি ভালো ছিল, আর এখনকার মানুষের রুচি দিন দিন একেবারে নিকৃষ্ট হয়ে গেছে। একটা গান শুনে সেটা রুচি নেই। হ্যাঁ চাচা আগে গান শুনেনি? শুনছে তো, আমরা শুনছি, আমাদের বাপ দাদার আগে গান শুনছে, কি সুন্দর গান। গানের শুনে মাথা খেলে না। কই পরের জায়গা পরের জমি ঘর বানাই হাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এক গানের মধ্যে 2 ঘন্টা ওয়াজ করে যা বুঝান যাবে না, এক গানের মধ্যে তাই আছে যে পরের জায়গা জমি, এগুলো জায়গা জমি কার? কথা কন, এই জমিন আপনি আমি এমনি আছি ভাড়া দিয়ে। কথা কোন ঠিক কিনা? এই জন্য গানের মাধ্যমে শিল্পী বলছে পরের জায়গা জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক ভাই। চোখ বন্ধ করে দেখেন তো আপনার ঘরের মালিক আপনি। দাদা ছিল, চোখ বন্ধ করে দেখলাম দাদা নাই, বাবা ছিল নাই, আমি আছি, আমি থাকবো না। আমার ছেলে আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, ও একদম থাকবে না, ওর ছেলে আবার আসবে আব্দুল জব্বার। কেউ আমরা নাই দুনিয়ার মালিক, আমরা সবাই হলো ভাড়াটিয়া, কিছুদিনের জন্য আছি। ভাড়াটিয়ারা কোনোদিন বাড়ির মালিক হয়? বাড়ির মালিক কে? এ আসমান জমিনের মালিক কে?
আল্লাহ কিছুদিন থাকার জন্য আমাদেরকে ভাড়াটিয়া হিসেবে পাঠাইছে, যে যা দুনিয়াতে ভাড়াটিয়া হিসেবে পাঠাইলাম, কত ভালো আমল করতে পারো সেই অনুযায়ী জান্নাতের মর্যাদা পাবা। সুবহানাল্লাহ। ওই জন্য আগের শিল্পীরা গান গাইছে, গানের মধ্যে একটা লাইন ছিল, বোঝা যাইছে কথা কম ঠিক কিনা। মহিলাও যদি গান গাইছে তাও বোঝা গেছে কথা কম। ওই বাড়ির পাশে বেতেরারা হাল জুড়েছে ছোট দেওরা, গানের মধ্যে তা বোঝা গেছে, কি বুঝতে পারছে কথা কম ঠিক কিনা। আর এখনকার গান মেয়া আর কি। সম্মানিত ভাইয়েরা আমার, এ যুবক তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, আজে বাজে গান বাজনা শোনা যাবে না, ফেসবুকে রাত কাটানো যাবে না। তোমার আমার রাত কাটবে কাকে সেজদা দিয়ে? সাহাবীরা দিনের বেলায় যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, বাজার করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, আর রাতের বেলায় ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা তো তারা যারা রাত্রি জাগরণ করে কাটিয়ে দেয়, সিজদা দিয়ে কাটিয়ে দেয়, দণ্ডায়মান হয়ে এত সুন্দর লম্বা কোরআন তিলাওয়াত করবে, তিলাওয়াতের মধ্যে মজা আসবে। আল্লাহর কোরআন তিলাওয়াত করতে করতে রহমানের বান্দার চোখের মধ্যে পানি চলে আসবে, সিজদায় গিয়ে কাঁদবে, আল্লাহর কাছে যা যা চাইতে মনে চায় রহমানের বান্দারা সিজদা দিয়ে মাথা নত করে আল্লাহর কাছে চাইবে। দুনিয়ার কোন মানুষের কাছে ধর্ণা দিয়ে তুমি আমি লাভবান হতে পারবো না। ভাগ্যের যদি উন্নতি চাও, তুমি যদি ধনী হতে চাও, নিজের কপালের পরিবর্তন করতে চাও, এ মুসলমান আল্লাহর গোলাম, ও নীলফামারীর বাবাজিরা, রাতের আধারে গভীর রজনীতে মালিকের কাছে সিজদা দেন, আর চোখের পানি দিয়ে মনের জমানো দুঃখ কষ্ট ব্যথা যা আছে সব আল্লাহর কাছে আরাধনার মাধ্যমে বলেন, কাকুতি মিনতি শুনে বলেন, মালিক আমার এই দরকার, এই সমস্যা। ও মালিক, কেউ তো নাই তুমি ছাড়া, আমি তোমার গোলাম, তুমি আমার মুনিব, তুমি গাফফার, আমি গুনাহগার, জীবনে অনেক অনেক অপরাধ করেছি মালিক। বান্দা যখন সিজদা দিয়ে মাথা নত করে গভীর রজনীতে আল্লাহকে ডাক দেবে, যেই সময় কোনো অফিস আদালত খোলা নাই, স্ত্রী ঘুমাইছে, সন্তান ঘুমাইছে, পাড়া প্রতিবেশী ঘুমাইছে, দুনিয়ার কোনো মানুষ আপনারে দেখে না, আপনি দাঁড়িয়ে থাকেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, ওই মুহূর্তে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন একেবারে এক নাম্বার আসমানে চলে আসে, আর বান্দাকে বলে, বান্দা কেসো গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি তোর গুনাহ মাফ করে দেব। কেসো অভাবগ্রস্ত, রিজিকের সমস্যা, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি রাজ্জাক, তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। বান্দাকে কোন সমস্যায় আছো, আমি মালিকের কাছে চাও, আমি আল্লাহ তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেব। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে চাইতে হবে, চাওয়ার মধ্যে যেন কাকুতি মিনতি থাকে, বিনম্র ভাব থাকে, এমন ভাবে চাইতে হবে চাওয়ার মধ্যে যেন চোখের মধ্যে পানি থাকে, চাওয়ার মধ্যে যেন দরদ থাকে, মোহাব্বত ভালোবাসা থাকে। ও দুনিয়ার মানুষ, দিলটা নরম করে একটু বোঝার চেষ্টা করেন। এই দুনিয়াতে আপনি অপরাধ করেছেন, অন্যায় করেছেন, যদি আপনি অপরাধী হয়ে যান, দুনিয়ার জেলখানায় যেমন আপনাকে শাস্তি দেওয়া হবে, দুনিয়া থেকে অপরাধ করলেন লোকজন খোঁজে, প্রশাসনের লোক খোঁজে, সরকার খোঁজে তাকে শাস্তি দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা। কিন্তু আমার আল্লাহ এমন একটা আল্লাহ, বান্দা অপরাধ করে আল্লাহ তাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে মাফ চাইতে হবে। রহমানের বান্দার গুনাহ বলি, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত ফেসবুক টিপে কাটাবে না, ইউটিউব থেকে কাটাবে না, অশ্লীল গান বাজনা শুনে কাটাবে না, নোংরা আলাপচারিতায় কাটাবে না। রহমানের বান্দারা রাত
কাটাবে আল্লাহকে সিজদা দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র জমিনে নম্রভাবে চললেই হবে না, মানুষের জন্য শান্তির দোয়া করলে হবে না, আল্লাহকে সিজদাতে চোখের পানি ছেড়ে কাঁদলেই হবে না। রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দারা সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই কঠিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। জাহান্নাম থেকে মুক্তি চাইবে রহমানের বান্দারা, এটা তাদের 4 নাম্বার গুণাবলী। ও নীলফামারীর মুসলমানেরা, ও তরুণ যুবকেরা, কত রাত তুমি কাটাইছো আজে বাজে সময় নষ্ট কইরা। এখানে কি হাত তুলে বলতে পারবা হুজুর আমি 10টা রাত কেটেছি শুধু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য? একজন যুবক থাকলে হাত তুলে দেখাও 10টা রাত কোন যুবক তুমি কান্নাকাটি করে কেঁদেছো আর আল্লাহকে বলেছো ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, তোমার জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আয়াতের শেষে বলেন ইন্না আযাবাহা কানা গরামা। গরামা এই শব্দ এমন একটি শব্দ বাজান গমার, আসমান জমিন থাকবে যতদিন জাহান্নামের ভিতরে তাকে জ্বলতে হবে ততদিন। এই জাহান্নামের শাস্তি এত বড় ভয়ঙ্কর, এত বড় ভয়ঙ্কর। এ যুবক, জাহান্নাম কিন্তু কঠিন জায়গা। এখানে কোন যুবক আছো? একটা যুবক শুধু হাত তুলে আমারে বলো 10 দিন আমি রাতের বেলায় কেঁদেছি জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য। হাত তুলে দেখাও। আছো নাকি? আপনি যুবক, আপনি তো চাচা হয়ে গেছেন, চামড়া হয়ে গেছে ঢিল, এই বয়সেই তো দিবেন আল্লাহর সাথে মিল। কিন্তু আমি যুবক চাই, যুবক যেই যুবক এখনো প্রেমের নেশা কাটে নাই, বান্ধবীর নেশা কাটে নাই, যে যুবক ধ্যানে জ্ঞানে দেখে তুই শুধু আমার। কোন যুবক? হাত তোল বেটা, দেখি তো কার সাহস আছে। কিন্তু যদি বলা হয় 30 দিনে একদিনও ফেসবুক টেপা কাজা হয়নি, হাত তোলো। বাধা বিপত্তির মধ্যে যাওয়া যায় না। একটা প্রোগ্রাম করবে গেলে বক্তার ভোটার আইডি কার্ড, বক্তার বইয়ের ভোটার আইডি কার্ড, বাপ রে বাপ, মনে হয় ডাকাতি করবে যাচ্ছে। মাথা খেলে না বাইরে, কোন দেশে আছে মাথায় খেলে না। বাংলাদেশে তো আসি, কিন্তু পাওয়ার তো আমাদের হাতে না, পাওয়ার মা বোনদের হাতে। আমরা এখন ঘর জামাই, যা করি কামাই সব ওরাই খায়। কয় না গ্রাম অঞ্চলে একটা কথা আছে, কি যেন একটা বলে, আমার মা বোনের আমাদের এলাকায় বলে, হাই দুলালির 3 শাড়ি, তাও দুলালির মন ভারী। তো ওদের অবস্থা তাই, এত আরাম আইসে আছে, তাও পুরুষের উপর নির্যাতন, তাও পুরুষকে কষ্ট দেয়। কথা ঠিক কিনা? নীলফামারীর মা বোনেরা ভালো, এরা স্বামীকে খুবই ভক্তি করে, খুব ভালোবাসে। রাগ করেছে? নীলফামারীতে এরকম মহিলা আছে না? হাই রে ভাই, কি কি সমাজে বসবাস করতেছি। বউরে যদি একটা থাপ্পড় দেয়, উল্টা বউ আর স্বামীরে 3টে মার। হাই রে, আগে শুনতাম বউ পিটানো পুরুষ, এখন দেখতেছি স্বামী পিটানো বউ। জামানা পাল্টে যাচ্ছে, কিছুই বলা যায় না ওদেরকে, ওরা এত স্বাধীন ভাবে চলতেছে। কথা বল ঠিক কিনা? পর্দার কথা কইলে দোষ, নামাজের কথা কইলে দোষ, স্বামীর খেদমতের কথা, খালি স্বামীরই খেদমত আছে, বইয়ের খেদমত নেই। কি সারাদিন রিক্সা ভ্যান চালাইয়া, সারাদিন ব্যবসা বাণিজ্য কইরা, সারা রাত কি তোর পা টিপে দেওয়া লাগবে? কথা কন না কেন? খালি কয় হুজুরেরা স্বামীর খেদমত করবেন, কে বইয়ের খেদমত নেই? অবশ্যই আছে। তোমার জন্যই তো রোডে ঘাটে হাটে বাজারে কৃষি খেতে কাজকর্ম করি। কার জন্য? তোমাকে একটু তেল কিনে দেব, তোমাকে একটু ক্রিম কিনে দেব, তোমাকে একটু পাউডার কিনে দেব, তোমার চুলের কাঁকড়া কিনে দেব, আবার একটু টেকা জমায় তোমার জন্য স্বর্ণের মেডিসিন কিনে দেব। আরে যা করি সব তো তোদের জন্য, পাগলি। স্বামীর বুঝলি না দরদ?
নিজে দামি কাপড় পরে না, বউরে পরে। আমরা পরি 100 টাকা গজ, আর বইয়ের কাপড় কিনবে গেলে 350 টাকা গজ। তাও মন খারাপ করে, কথা কম। এই জন্য স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, সংসারে যদি শান্তি পেতে চান, রসুলের আদর্শ প্রত্যেকটা পরিবারে কায়েম করা দরকার আছে না নাই? এই জন্য প্রত্যেকটা স্বামী যদি আপনি ভালো হন, আপনার স্ত্রী ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? নিজে ভালো হবেন না, কথাই কথাই বউরে গালি দেবেন, ভাতটাই ঝাল কম হলে ভাতের প্লেটটা ফেলে দিবেন, হাঁড়ি বাতিল ভেঙে ফেলে দেবেন, সাথে বইয়ের মাজাও ভেঙে দেয়। এইরকম দাজ্জাল স্বামী হয়া, এইরকম ভণ্ড স্বামী হয়া যতই স্বামী স্ত্রীর খেদমতের ওয়াজ করা হোক, কাজে আসবে না। স্বামীরও ধৈর্যশীল হওয়া লাগবে, বইয়েরও ধৈর্যশীল হওয়া লাগবে। স্বামী প্রথমে যদি স্ত্রী রেগে যায়, আপনি ঠান্ডা থাকবেন। আবার যদি আপনি রেগে যান, আপনার বউ যেন ঠান্ডা থাকে, তাহলে ঝগড়া হবে না। একজন খালি বলে যাচ্ছে আর একজন চুপ করে আছে, ঝগড়া হবে? হবে না। এজন্য ধৈর্য ধারণ করতে হবে, বইয়ের মেজাজ বুঝতে হবে, ও কি চায়, আপনার কাছে কি চায়, আপনি তাকে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। কথা কম ঠিক কিনা? তাই বলে বলতেছি না ডিশের লাইন চাই কিনে দেন, দরকার নাই। আর এমনি তো ওদের সিরিয়ালের ওপর গজব পড়ছে, ওদের সিরিয়াল বন্ধ আছে। কথা কম ঠিক কিনা? আমরা চাই এটা একটা চিরকালের জন্য বন্ধ হয়। কথা ঠিক কিনা? হ্যাঁ, দেশি চ্যানেল দেখবো না, এখন দেখে হুঁশ পাবো না। সেদিন ওই মার্কেটে আমার ছোট্ট একটা মেয়ে আছে, তো ওর জন্য একটু কাপড় কিনতে গেছি। 5-6টা মহিলা গল্প করতেছে, এখন আর টিভি দেখে শান্তি নেই। কেবু তোর শান্তি গেল গুটি। কথা কন ঠিক না? তার মানে স্টার প্লাস নাই, জি বাংলা নাই, জলসা নাই, ওর শান্তি বলে নাই। কি দেখি আছে না নাই? আমরা চাই এদেশে যেন স্টার জলসা, জি বাংলা, জলসা মুভিজ যত চ্যানেল আছে বলে সব যেন বন্ধ থাকে। কথা ঠিক কেন? দেশের মানুষ দেশি চ্যানেল দেখ, ভালো হোক খারাপ হোক, দেখলে দেখ, না দেখলে বন্ধ করে থাক। কথা ঠিক কি না? তাও ভালো থাক, তাও ভালো থাক। আমার মা বোন আছে যে কথা বলতেছে, ওরা ভাগে দৌড় মারছে, করছে এই হুজুরে আসলে পুরোটাই লস। কথা ঠিক কি না? এই জন্য আপনাদেরকে বলে যায় আদর্শ স্বামী হওয়া লাগবে। আদর্শ স্বামীর কিছু গুণাবলী বাড়িতে কায়েম করা লাগবে। বাড়িতে যায় প্রথমে সালাম। কি সালাম দিলে তাতে মনে হয় বইয়ের সালাম, মানে স্ত্রীকে সালাম দেয়, একটা ছোট লোকই কাজ। মানে আপনি স্ত্রীকে সালাম দিলে ছোট লোক হয়ে যাবেন, আপনার সম্মান কমে যাবে, গরিব হবে নাকি? স্ত্রীকে সালাম দিলে কি গরিব হয়? লজ্জা লাগে? শরম করে তো চাইছিল। হ্যাঁ, বউরে সালাম দেবেন তো ইনশাল্লাহ? চাচা দেবেন, চাচিরে সালাম দেবেন। বাড়িতে যা প্রথমে সালাম, আসসালামু আলাইকুম, কেমন আছো? রহিমের মা। কথা কন ঠিক কিনা? বউ খুশি হবে না? এরপরে স্ত্রীকে সালাম দেবেন। যদি লোকজন না থাকে হাত ধরে মুসাফা করবেন। যদি বাড়ি পুরোটাই ফাঁকা থাকে, মুসাফার সাথে সাথে কোলাকুলিও করবেন, কোনো সমস্যা নেই। বউকে চাপে ধরতে শালিগুলো ভুল বুঝিস না বাবা, মন খারাপ করছে। প্রথমে সালাম, এরপরে মুসাফা, তারপরে বউকে বুকের ভিতরে নাকি। কিন্তু লোকজন যেন না থাকে আর দরজা খোলা যেন না থাকে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এরপরে মাঝে মাঝে বাড়িতে যাবেন, যায়া যখন দেখবেন বইয়ের মনটা ভার, অভিমান করে বসে আছে, বড্ড অভিমানী পাগলি আমার, ওরে কাছে নেবেন, কাছে নিয়ে খাটের উপরে বসায় রাখবেন, আস্তে করে ঘরের বাতিটা অফ করে দেবেন। বাতি মানে বোঝেন না, কারেন্টের সুইচটা অফ করে দেবেন। বউ যখন বলবে কি ব্যাপার আব্দুর রহিমের বাবা, এত তাড়াতাড়ি সুইচ বন্ধ করলে ব্যাপারটা কি? কয় তোমার মতো সুন্দর বউ থাকতে ঘরে কোনো বাতি লাগে না, তুমি চাঁদের চেয়েও সুন্দর। বউ খুশি হয়, সুইচ বন্ধ করে যেন পাগলা হয়ে গেছে। মন খারাপ করছে, মাঝে মাঝে একটু রোমান্টিক হতে হবে।
রোমান্টিক স্বামী হয়ে বউকে আনন্দ দেওয়ার জন্য দুই একটা মজার ডায়লগ ছাড়া লাগবে, যে তুমি এত সুন্দর, ঘরে বাতি লাগবে না গো, তোমার চেহারার আলোতে আমার ঘর আলোকিত। কথা কন না কেন? এই লাক্স সাবানের অ্যাড দেখনি? লাক্স চাঁদের মতো উজ্জ্বল, তো যেন চাঁদের আলোকেও হার মানে। বাপরে বাপ, কথা কন ঠিক না? খারাপ করেছেন আপনারা। যাই হোক, আমার আরো বলার কিছু ছিল, আমি একটার কথা বলছি, আমি দোয়া করতে পারলাম না, তবে সকলের জন্য আমি বলেছি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে ইনশাআল্লাহ দোয়া করে দেব। আমার প্রিয় ভাই, দেখেন মহাব্বতের ভাই, অনেক কলিজাতে ভালোবাসি, 2 বন্ধুর মতো থাকি, বগুড়ায় গেলে অনেক মহাব্বতের মানুষ, হাফেজ মাওলানা শরীফুল ইসলাম ভাই, এবং সারা দেশে যারা মহাব্বত। আমি যতই ভাইরাল হই, অনেকে বলে ভাইরাল হয়েছে, আসলে ভাইরাল টাইরাল যা কম, আর শরীফুল ভাইকে যতটা মানুষ মহব্বত করে, ওনাকে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত ওয়াজ করাবার নিয়ে যায়, আর আমাকে নৌকা তো তোলে, বুঝছেন? আমার হলো এই অবস্থা। আমি একটু ওয়াজ করতে যেতে চাই, শখ করি যে মনে হয় হেলিকপ্টারে 2-1 দাওয়াত দেবে না, আসলে। আর আমার শরীফুল ভাই প্রত্যেক বছরে 5-7 দিন হেলিকপ্টার নিয়ে ওয়াজ করে বেড়ায়। আল্লাহ আকবার বলে, মিথ্যা কথা বলতেছি? ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, ভাই হেলিকপ্টারে চড়ছে। আমি দোয়া করি খালি হেলিকপ্টার নেই, এর চেয়ে বড় যদি কিছু থাকে বাংলাদেশে চলে, সেটা চড়ে যান ভাই, কথা ঠিক কিনা? আর এই যে 5-6 লাখ টাকার প্রবক্স গাড়ি ঘরে, আমি দোয়া করি আল্লাহ পাক যেন ভাইকে 30-40 লক্ষ টাকার গাড়িতে চড়ে। আল্লাহ আকবার। আলেমদের সম্মান ইজ্জত হবে এমপি মন্ত্রীর চাইতে দামি, কথা ঠিক কিনা? ওরা মনে করছে 20 টাকা হাতিয়ে দিয়ে সারা জীবন চলবি, পাগলা। যুগ জমানা পাল্টে গেছে। খালি যদি কোরআন হাদিসের ওয়াজ মাহফিল আর এই মসজিদ মাদ্রাসা ভালোভাবে চলে, একটা হুজুরকে এখন মোটর সাইকেল ইমামতি করার জন্য খালি মোটর সাইকেলে গিফট দিচ্ছে। সুবহানাল্লাহ। ইমামের প্রতি মানুষের ভালোবাসা কি বেড়ে গেছে। হুজুর ইমামতি করতে আসতে কষ্ট হয়, ডিসকভার গাড়ি কিনে দিচ্ছে মুসল্লি, তাহলে হুজুরের প্রমোশন হয়েছে না? কথা বলে নাকি মন খারাপ করছে? তোমরা শ্বশুর বাড়ি থেকে পেলে আমরা যতই ওয়াজ করি, নেওয়া তো বন্ধ করনি, আর হুজুরের দিচ্ছে তো মন খারাপ করছে। বাবু করছে, খাইছো? আমি কি কইছি? আপনারা এখন হিরো আলমের দর্শক হয়ে গেছেন না? হন। হিরো আলম তো এমন কোনো গান নাই, দেশি বিদেশি ভাব, আরবি বাংলা যা আছে সব গান জানছে। শিল্পী একটা, বারে শিল্পী একটা, কথা কন ঠিক? হাই হাই শিল্পী হিরো আলম দেখেন নি? বগুড়ার ছোট জিনিস একটা, মানুষ ছোট কিন্তু কাজ কারবার খুবই বড়, কথা কন ঠিক কিনা? মন খারাপ করছে? রাগ যতই করেন, আমার আলোচনা এখন এখানে ইতি। মনে পড়ে যায় আপনাদের স্মৃতি, দেখা যদি হয় কোনোদিন আবারও আসবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এ যুবক, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, আজে বাজে গান বাজনা শোনা যাবে না, ফেসবুকে রাত কাটানো যাবে না। তোমার আমার রাত কাটবে কাকে? সেজদা দিয়ে। সাহাবীরা দিনের বেলায় যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, বাজার করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, আর রাতের বেলায় ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা তো তারা যারা রাত্রি জাগরণ করে কাটিয়ে দেয়, সিজদা দিয়ে কাটিয়ে দেয়, দণ্ডায়মান হয়ে এত সুন্দর লম্বা কোরআন তিলাওয়াত করবে, তিলাওয়াতের মধ্যে মজা আসবে। আল্লাহর কোরআন তিলাওয়াত করতে করতে রহমানের বান্দার চোখের মধ্যে পানি চলে আসবে, সিজদায় গিয়ে কাঁদবে, আল্লাহর কাছে যা যা চাইতে মনে চায়, রহমানের বান্দারা সিজদা দিয়ে মাথা নত করে আল্লাহর কাছে চাইবে। দুনিয়ার কোন মানুষের কাছে ধর্ণা দিয়ে তুমি আমি লাভবান হতে পারবো না। ভাগ্যের যদি উন্নতি চাও, তুমি যদি ধনী হতে চাও, নিজের কপালের পরিবর্তন করতে চাও, এ মুসলমান আল্লাহর গোলাম, ও নীলফামারীর বাবাজিরা,
রাতের আধারে গভীর রজনীতে মালিকের কাছে সিজদা দেন আর চোখের পানি দিয়ে মনের জমানো দুঃখ কষ্ট ব্যথা যা আছে সব আল্লাহর কাছে আরাধনার মাধ্যমে বলেন, কাকুতি মিনতি সুরে বলেন, মালিক আমার এই দরকার, এই সমস্যা। ও মালিক, কেউ তো নাই তুমি ছাড়া, আমি তোমার গোলাম, তুমি আমার মনিব, তুমি গাফফার, আমি গুনাহগার, জীবনে অনেক অনেক অপরাধ করেছি মালিক। বান্দা যখন সিজদা দিয়ে মাথা নত করে গভীর রজনীতে আল্লাহকে ডাক দেবে, যেই সময় কোনো অফিস আদালত খোলা নাই, স্ত্রী ঘুমাইছে, সন্তান ঘুমাইছে, পাড়া প্রতিবেশী ঘুমাইছে, দুনিয়ার কোনো মানুষ আপনারে দেখে না, আপনি দাঁড়িয়ে থাকেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য। ওই মুহূর্তে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন একেবারে এক নাম্বার আসমানে চলে আসে আর বান্দাকে বলে, বান্দা কেসো গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি তোর গুনাহ মাফ করে দেব। কেসো অভাবগ্রস্ত, রিজিকের সমস্যা, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি রাজ্জাক, তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। বান্দাকে কোন সমস্যায় আছো, আমি মালিকের কাছে চাও, আমি আল্লাহ তোমার সমস্ত সমস্যার সমাধান করে দেব। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে চাইতে হবে, চাওয়ার মধ্যে যেন কাকুতি মিনতি থাকে, বিনম্র ভাব থাকে, এমন ভাবে চাইতে হবে চাওয়ার মধ্যে যেন চোখের মধ্যে পানি থাকে, চাওয়ার মধ্যে যেন দরদ থাকে, মোহাব্বত ভালোবাসা থাকে। ও দুনিয়ার মানুষ, দিলটা নরম করে একটু বোঝার চেষ্টা করেন। এই দুনিয়াতে আপনি অপরাধ করেছেন, অন্যায় করেছেন, যদি আপনি অপরাধী হয়ে যান, দুনিয়ার জেলখানায় যেমন আপনাকে শাস্তি দেওয়া হবে। দুনিয়া থেকে অপরাধ করলেন, লোকজন খোঁজে, প্রশাসনের লোক খোঁজে, সরকার খোঁজে তাকে শাস্তি দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এমন একটা আল্লাহ, বান্দা অপরাধ করে আল্লাহ তাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে মাফ চাইতে হবে। রহমানের বান্দার গুনাহ বলি, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত ফেসবুক টিপে কাটাবে না, ইউটিউব থেকে কাটাবে না, অশ্লীল গান বাজনা শুনে কাটাবে না, নোংরা আলাপচারিতায় কাটাবে না। রহমানের বান্দারা রাত কাটাবে আল্লাহকে সিজদা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র জমিনে নম্রভাবে চললে হবে না, মানুষের জন্য শান্তির দোয়া করলে হবে না, আল্লাহকে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে কাঁদলে হবে না। রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দারা সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ওই কঠিন জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। জাহান্নাম থেকে মুক্তি চাইবে রহমানের বান্দারা, এটা তাদের 4 নাম্বার গুনাহ। বলেন ও নীলফামারীর মুসলমানেরা, ও তরুণ যুবকেরা, কত রাত তুমি কাটাইছো আজে বাজে সময় নষ্ট কইরা। এখানে কি হাত তুলে বলতে পারবা, হুজুর আমি 10টা রাত কেঁদেছি শুধু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য? একজন যুবক থাকলে হাত তুলে দেখাও, 10টা রাত কোন যুবক তুমি কান্নাকাটি করে কেঁদেছো আর আল্লাহকে বলেছো ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও, তোমার জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আয়াতের শেষে বলেন ইন্না আযাবাহা কানা গরামা। গরামা এই শব্দ এমন একটি শব্দ বাজান গমার, আসমান জমিন থাকবে যতদিন, জাহান্নামের ভিতরে তাকে জ্বলতে হবে ততদিন। এই জাহান্নামের শাস্তি এত বড় ভয়ঙ্কর, এত বড় ভয়ঙ্কর। এই যুবক, জাহান্নাম কিন্তু কঠিন জায়গা। এখানে কোন যুবক আছো? একটা যুবক শুধু হাত তুলে আমারে বলো, 10 দিন আমি রাতের বেলায় কেঁদেছি জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য। হাত তুলে দেখাও, আছো নাকি?
আপনি যুবক, আপনি তো চাচা হয়ে গেছেন, চামড়া হয়ে গেছে ঢিল, এই বয়সেই তো দিবেন আল্লাহর সাথে মিল। কিন্তু আমি যুবক চাই, যুবক যেই যুবক এখনো প্রেমের নেশা কাটে নাই, বান্ধবীর নেশা কাটে নাই, যে যুবক ধ্যানে জ্ঞানে দেখে তুই শুধু আমার। কোন যুবক? হাত তোল বেটা, দেখি তো কার সাহস আছে। কিন্তু যদি বলা হয় 30 দিনে একদিনও ফেসবুক টেপা কাজা হয়নি, হাত তোলো। আছে 30 দিন ফেসবুকে ছিল, একদিনও ফেসবুক টেপা কাজা হয়নি, 1 বছরে কাজা হয়নি, এরকম মালও আছে না? নাই। তোমার 1 মাস ফেসবুক টেপা কাজা নাই, 1 বছর ফেসবুকে লাইনে থাকা কাজা নাই। তুমি ফেসবুকে 1 বছর লাইনে আছো, আর আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি রহমানের বান্দা কোনদিন রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে কাঁদো নাই। তোমার কপাল ফুটতে বাকি আছে। ও মিয়া, অস্ত মেলা শুনছেন? এই কথা কইস না, মেজাজ গরম আছে। হ্যাঁ, বুকের ভিতরে অনেক ব্যথা, অনেক যন্ত্রণা, প্রকাশ করা যাচ্ছে না। আমি কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক সিরিয়া অন্তরে কিসের আগুন? তুষের আগুন। আহা, কি মুখস্থ সুবহান। এখনই যদি বলা হয় ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এরপরের আয়াত কি বলেন? শেষ। গানের 1 লাইনের পরে আর 1 লাইন কি হবে? ওইটা তোমার মুখস্থ। আর কোরআনের একটা আয়াত বললাম, এর পরের আয়াত কি তোমার মুখস্থ নাই? কি তালে তাল মিলাইলা যে ও রং তামাশায় কাটা। অনেক আলোচনা করার ইচ্ছা ছিল, করতে চাচ্ছি। থাকবেন না বাড়ি যাবেন? আর 30 মিনিট থাকা যাবে না, শেষ করবো। 1 ঘন্টা চলবে না? বাইরে আমার দিলের কানটা লাগা শোনেন, জাহান্নামের আযাব থেকে রহমানের বান্দার আল্লাহর কাছে পানা চাইবে, মুক্তি চাইবে। আল্লাহ, জাহান্নামের আযাব সইতে পারবো না মালিক, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। জাহান্নাম কত বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলেন, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে, ফাঁদ পেতে রয়েছে। যেরকম ফাঁদ দিয়ে শিকারি ধরা হয়, জাহান্নাম এরকম ফাঁদ পেতে রয়েছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই জাহান্নাম একটা ফাঁদের নাম। জাহান্নাম ফাঁদ পেতে রয়েছে, ওত পেতে রয়েছে। তাদেরকে ধরার জন্য আল্লাহ বলেন, লিত্তাগিনা মাআবা। জাহান্নাম তাদেরকে ধরার জন্য রয়েছে। এটা হলো অপরাধীদের আবাসস্থল। এখানে আল্লাহর অবাধ্য বান্দারা থাকবে। রহমানের বান্দা যদি এই গুণাবলীগুলো থাকে, তারা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, তারা জাহান্নামে যাবে না। জাহান্নামে কারা যাবে? আল্লাহ বললেন, তাগিনা মাআবা। এটা হলো অপরাধী, আমার অবাধ্য নাফরমান বান্দাদের থাকার আবাসস্থল। লা বিসিনা ফিহা আহকাবা। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। জাহান্নামের যন্ত্রণা কতদিন ভোগ করা লাগবে, কত বছর ভোগ করা লাগবে, কত যুগ জাহান্নামে থাকা লাগবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম এমন একটি কঠিন জায়গা, জাহান্নামের ভিতরে আল্লাহর বান্দা চিৎকার মেরে কান্না করে বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান। জাহান্নামী বান্দা যখন ইয়া হান্নান ইয়া মান্নান বলে চিৎকার মেরে কান্নাকাটি করবে, আল্লাহ বলবে, জিবরাইল যা যা, আমার জাহান্নামে কোন বান্দা আমার ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাক দিয়ে কাঁদে, যা যা আমার জাহান্নামী বান্দাটাকে নিয়ে আয়। জিবরাইল আলাইহিস সালাম চলে যাবেন।
যা টাকা দেখবেন জাহান্নামের ভিতরে সমস্ত মানুষগুলো ওপর হয়ে শুয়ে আছে, ওপর হয়ে পড়ে আছে, পাগুলো আসমানে আর মাথা আছে নিচের দিকে রে বাজার। এই অবস্থায় দেখে জিবরাইল ফিরে যা বলবেন, ইয়া আল্লাহ, আমি তো তোমার সেই বান্দাকে খুঁজে পেলাম না। কে তোমারে ডাকতে? ইয়া হান্নান বলে, ইয়া মান্নান বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জিবরাইল যা, একবার যা। জিবরাইল আলাইহিস সালাম চলে যাবেন, যা দেখবেন জাহান্নামের ভিতরে আল্লাহর এক বান্দা চিৎকার মেরে কাঁদে, ইয়া হান্নান ইয়া মান্নান বলে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল বলবে, আয় আয়, জাহান্নাম থেকে বের হয়। আসমানের মালিক তোমার ডাকে, তুমি আসো। আল্লাহর বান্দাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে জিজ্ঞাসা করবেন, জাহান্নাম তোমার কাছে কেমন মনে হলো? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। নিশ্চয়ই জাহান্নাম এমন একটি বসতির জায়গা, এমন একটি আবাসস্থল, এটা কতই না নিকৃষ্ট। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দার জাহান্নাম তোমার কাছে কেমন মনে হয়? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, মাবুদ, জাহান্নাম এত নিকৃষ্ট আবাসস্থল, যার যন্ত্রণার শাস্তির কথা তোমার কাছে বলতে পারবো না। ও মালিক, জাহান্নাম এমন একটি কঠিন জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপেতে রয়েছে অপরাধী ধরার জন্য। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। জাহান্নামের আগুনে এই মানুষগুলো দেখতে সাদা, জাহান্নামের আগুন দিয়ে পুরো চেহারা হয়ে যাবে কালো। কিন্তু আমাদের কপাল বড় ভালো, আমাদের কপাল বড় ভালো। হাদিসে কুরসির ভিতরে এসেছে, জাহান্নামের মালিক ফেরেশতা, কি নাম? মালিক ফেরেশতা জাহান্নামের দারোগা, জাহান্নামের জেলার। ফেরেশতার নাম কি? কথা বলে না। মালিক ফেরেশতা দিলটা নরম করে শোনেন, চোখের ভিতরে পানি আনার চেষ্টা করেন। দেখেন তো আমাদের চোখের এই পানি কি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে? আসেন না একটু কাঁদি। দুনিয়া হাসার জায়গা না কাঁদার জায়গা। হাসতে নিষেধ করি নাই, হাসবো কম, কান্না করবো বেশি। কথা বলেন ঠিক কিনা? আর যত রাত্রি গভীর হবে বান্দা তত কাঁদবে, আর বান্দা যত কাঁদবে আসমানের মালিক তত বান্দাকে গুনাহ মাফ করে দেওয়ার জন্য খুঁজবে। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের ফেরেশতার কাছে যখন উম্মতে মুহাম্মাদীকে নিয়ে যাওয়া হবে, উম্মতে মুহাম্মাদীর এত মর্যাদা, এত গুণ, এত গুণ, এত দাম। জাহান্নামের মালিক ফেরেশতা বলবে, কি ব্যাপার? সমস্ত জাহান্নামীদের চেহারা কালা, এদের চেহারা কেন সুন্দর? ব্যাপারটা কি? এদের চেহারা এত উজ্জ্বল কেন? সমস্ত জাহান্নামীরা আসে, ওদের হাতের মধ্যে বেরিয়ে আছে, পায়ের মধ্যে বেরিয়ে আছে, ঘাড়ের মধ্যে জাহান্নামের শিকল লাগানো আছে, কিন্তু এর হাতেও শিকল নাই, এর পায়েও বেরি নাই, এর কাঁধেও শিকল লাগান নাই। এরা কারা? বলে, ও মালিক ফেরেশতা, তুমি জানো না? এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত, আখিরি পয়গম্বর, আখিরি উম্মত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের শিকল লাগানোর পারমিশন দেয় নাই। আল্লাহ এই জাহান্নামের ভিতরে উম্মতে মুহাম্মাদীকে লাগানোর জন্য কোনো শিকল তৈরি করে রাখে নাই। বলেন আল্লাহু আকবার। শিকল পায়ে লাগাবে না, হাতে লাগাবে না, গলায় লাগাবে না, চেহারার সৌন্দর্য নষ্ট হবে না। এইবার মালিক ফেরেশতা বলবে, বুঝলাম কেন শিকল লাগানো হলো না, বুঝলাম। আখিরি পয়গম্বরের উম্মত হওয়ার কারণে জাহান্নামে যাওয়ার পরে একটা ভিআইপি ব্যবস্থা আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু তাই বলে মনে করবেন না আপনাকে আযাব দেওয়া হবে না, শাস্তি দেওয়া হবে না, তা নয়।
অনেক কথা আছে বাজার। এইবার জাহান্নামের ফেরেশতা মালিক অর্ডার করবে, ঠিক আছে জাহান্নামের আগুনকে ধরো। জাহান্নামের আগুন একবার ধরতে যাবে, ছিটকে পড়ে যাবে, আবার জাহান্নামের আগুন ধরতে যাবে, আবার ছিটকে পড়ে যাবে, আবার আগুন ধরতে যাবে, আবার ছিটকে পড়ে যাবে। মালিক ফেরেশতা এবার লাঠি নিয়ে আগুনের উপরে আঘাত করতে থাকবে। আল্লাহ কুদরতওয়ালা আগুনের জবান খুলে দেবে। আগুন এইবার দেখে বলবো, মালিক ফেরেশতা আমারে মাইরা কোনো লাভ নাই, তুমি এমন একটা শরীরে ধরার জন্য অর্ডার দিতেছো, তুমি তো জানো না এই বান্দা হলো আখিরি পয়গম্বরের উম্মত। কারণ হলো তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তার জবানের মধ্যে সে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই জিহ্বা দিয়ে যেই জবান দিয়ে আল্লাহর জিকির বের হয়, এই জবানওয়ালা দেহের ভিতরে আমি জাহান্নামের আগুন কখনো জ্বালাইতে পারবো না। বলেন আল্লাহু আকবার। ও মালিক ফেরেশতা শক্তি যদি তোমার থাকে তুমি জ্বালাও, আমি পারবো না। আল্লাহু আকবার বলেন। আমার দিলের কানটা লাগা শুনবেন, বোঝা লাগা কথাগুলো বুঝবেন আর শুনবেন। জাহান্নামের ভিতরে তারা যাওয়ার পর তারা তৃষ্ণার্ত হয়ে যাবে, যন্ত্রণা পাবে, কষ্ট পাবে, তৃষ্ণায় কলিজাটা মনে হয় ফেটে যাবে। তারা পানি পানি বলে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাহু ওয়ালা শারাবা। জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। ও মালিক জাহান্নামের যন্ত্রণার সহ্য করতে পারি না, পানি দাও, পানি দাও মালিক। পানি পানি বলে জাহান্নামীরা যখন চিৎকার মারবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানা দিলেন তাদেরকে ঠান্ডা পানি পান করে দেওয়া হবে না, মিনারেল ওয়াটার দেওয়া হবে না, এমন কোন পানি দেওয়া হবে না যেই পানি দিয়ে জাহান্নামী তার তৃষ্ণা মিটাইতে পারে। এমন কোন ঠান্ডা পানি জাহান্নামীকে পান করাইতে দেওয়া হবে না। জাহান্নামীরা যখন চিৎকার মেরে পানি পানি করে বলবে আর বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পানির ব্যবস্থা করবেন। ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে আর বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। জাহান্নামীরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে এমন উত্তপ্ত, এমন ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। পানির ভিতরে একটু ময়লা পড়লে পানি দুনিয়াতে খাইতাম না। আর জাহান্নামীদেরকে যেই পানি আল্লাহ পান করাইতে দেবে ওইটা পুষ, ওইটা বড় ফুটান্ত, বড় গরম পানি। ওই গরম পানি যখন জাহান্নামীদেরকে পান করাইতে দেবে বাজার, জাহান্নামীরা ওই পানিটা পান করা মাত্র ওই গরম ফুটান্ত উত্তপ্ত পানি দেহের ভিতরে যাওয়া মাত্র জাহান্নামীদের নারী বুড়ি গুলো গলে গলে পড়বে। চিন্তা করেন রে বাজান, চিন্তা করেন ওই জাহান্নামের উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করলে যদি আপনার আমার লারি বুড়ি গুলে গলে গলে পড়ে যায়, এই যন্ত্রণা আমরা সহ্য করতে পারবো না। এই জন্য আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো, বারবার বলবো ও আল্লাহ
আমাদের সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এই জন্য এই চোখটা তৈরি করতে হবে, এই চোখের ভিতরে কান্না নিয়ে আসতে হবে, কান্না চোখ দিয়ে পানি ঝরাইয়া মালিকের কাছে কেঁদে কেঁদে বলতে হবে, ও আল্লাহ তুমি বড় আদর করে বান্দা বানাইছো, আখিরি পয়গম্বরের উম্মত বানাইছো, জাহান্নামের আগুনের যন্ত্রণা সহ্য করতে পারবো না। এ রক্তে মাংসের শরীরে জাহান্নামে যদি একবার যায় আমরা এর যন্ত্রণা সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কোন কোন আল্লাহর বান্দা আছেন দু চোখের পানি ছেড়ে দিয়ে তাহাজ্জুদ পড়বেন, 5 ওয়াক্ত সালাত পড়বেন, কাজা করবেন না। কোন কোন বান্দা আছেন গো দুটি হাত তুলে একবার আমার আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জোরে বলেন আমিন, আরো চিল্লায় বলেন আমিন। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, জাহান্নামের কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো না। ও মালিক, হে রব্বি কারীম, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জোরে বলেন আমিন, আরো চিল্লায় বলেন আমিন।